হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তাসফিয়া। এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। সো এখানে বেসিক্যালি আমাদের ট্যুর আপলোড হবে। সো শি ইজ মাই ফ্রেন্ড প্রেমা। আজকে আমরা ট্যুরে যেতেছি হচ্ছে ক্লাইপেডা। কই যাইতেছো প্রেমা? তুমি জানো? এই তো স্বাভাবিক, ও জানে না, ও কখনোই কোথাও যাইতে লাগলে কোনো কিছুই ও জানে না। সো আমাদের সাথে আমাদের আরো একটা ফ্রেন্ড যাইতেছে, বাট সে এখন লিটল বিট বিজি বিকজ বয়ফ্রেন্ডের সাথে আছে তো বুঝতে হবে। এই যে অলমোস্ট আমাদের গাড়ি চলে আসছে। আসো 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 তাড়াতাড়ি, ভাঙ্গারের মধ্যে পড়ে যাও। হ্যাঁ, ওকে। There is some luggage. Can you? Thank you. আচ্ছা, এটা নিয়ে নিই আমি। ওই যে আমাদের আরেকটা ফ্রেন্ড বেচারা লাকেজ নিয়ে যাইতেছে। আচ্ছা, শেষবারের মতো বাই বলে দাও ভাইয়ারে। আচ্ছা, যদি লাস্ট হাত করতে চাও করতে পারো, আমরা কেউ দেখবো না। যাও যাও যাও, আমরা কেউ দেখবো না, জনতা দেখবে না। কান্না করো। আসছে কান্না। আচ্ছা, লাকেজ উঠানো হয়ে গেছে, চলো আসো আসো, উঠো উঠো উঠো। আর না, আমি সাইডে বসো, আমি সামনে বসতেছি, সমস্যা নেই, তোমরা দুজন পিছনে বসো। অবশেষে আমাদের যাওয়া হইতেছে 1 মাসের প্ল্যানিং এর পরে। বাট আজকে হচ্ছে আবহাওয়াটা অত রৌদ্র নাই, কালকে যেমন অনেক রৌদ্র ছিল, রাইট, অনেক গরম ছিল, বাট আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, আমার ছিল বাট আমি বাহানা করে যাই। সিরিয়াসলি আমি আমাকে যে কি জানো উচ্চারণের প্যানোরামা আছে, হ্যাঁ ওইখানে হচ্ছে গিয়ে হাই গেছে। দেন বাস উল্টানে কোনো বাসই যায় যাবে না। পরে আমি কতক্ষণ বসে জিত করে বাসায় চলে আসছি, ম্যানেজার বলছে হারাই গেছি, চলে আসতে বলবো না। এই যে এই রাস্তাটা দিয়ে আমি একবার সাইকেল চালায় ফুড ডেলিভারি করার পরে শর্টকাট নেওয়ার জন্য এটা দিয়ে ঢুকছিলাম। এটা বেসিক্যালি কারের রাস্তা। এরপর সবটা রাস্তা এত উঁচা, আমার আসতে জান বেড়ে গেছিল। বাট রাস্তাটা অনেক সুন্দর। ওকে, আচ্ছা, কার কার ঘুম আসতেছে এখানে? ঘুম আসতেছে মানে আমি এদের নিয়ে ট্রিপ প্ল্যান করছি, সিরিয়াসলি ঘুমাই না পার্টি। আমরা কি করছি জানো, কালকে রাত্রে জব থেকে আসছি, আসার পরে দেন হচ্ছে কি করলাম, প্রথমে গেলাম মাহিনের ওখানে, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করতে করতে আমাদের অলরেডি 12:30। 12:30টার পরে আমরা আসছি। এরপর ওখান থেকে আমরা রাত্রেবেলা আইসা গোসল করছি। কয়টা পর্যন্ত জানো? গোসল করতে করতে রাত্রে 2টা বেজে গেছে। এরপর রুমে এসে ব্যাগ গুছিয়ে দেন হচ্ছে 3:30টার সময় শুইতে গেছি। অ্যালার্ম হচ্ছে 4:30টার। অ্যালার্ম বাজছে, অ্যালার্ম বন্ধ করে আমি ঘুমাই গেছি আবার। এরপর উঠছি আবার 5:30, 6টা, 5:45টার দিকে। তো বুঝো, খুবই খারাপ অবস্থা। আমার কাছে লিথুনিয়াটা এই কারণেই ভালো লাগে, আমি হচ্ছে যেখানে আমি ফিল পাই যে আচ্ছা ঠিক আছে, রাঙ্গামাটি বা সাজেকের ফিলটা পাওয়া যায়, বান্দরবনের ফিলটা পাওয়া যায়। সিরিয়াসলি আসলে এই রাস্তাগুলো এত জোস। এটা হচ্ছে বেসিক্যালি ভিলনিয়াসের ট্রেন স্টেশন। সো এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1। সো আমরা 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই যাব। সো দ্যাটস ওয়াই আমরা ওয়েট করতেছি। আমাদের ক্লাইপেডের ট্রেন হচ্ছে 7:30, প্ল্যাটফর্ম 1 অ্যান্ড ট্র্যাকও 1। ওকে, এইটা হচ্ছে ট্রেন আমাদের।
অলমোস্ট আমরা উঠে গেছি। চলো দেখি ভিতরের সাইডটা। অলরেডি সাদিয়া প্রেমা ওরা লাকেজ টাকেজ সব ঢুকায় ফেলছে। ওয়াও, ও মাই গুডনেস। বাট হচ্ছে ট্রেনটা অনেক চিপা। ঢুকো ঢুকো ঢুকো। সব ঘুম ঘুম ভাব। আরেকজন হচ্ছে শুয়েই গেছে, সে আমার কোলে। আয় হায়, সে ঘুমাই গেছে। তোমাদেরকে ইউরোপে ট্রেন করে দেয়, আবার চলা স্টার্ট। বেশ ভালোই কিন্তু, হ্যাঁ অনেক সুন্দর আছে। মানে সে ট্রেনের মিররে এসেও গেট আপ নিতেছে। ওয়াও সাদিয়া, তোমার দ্বারাই সম্ভব। হ্যাঁ হ্যাঁ, দেখো অনেক সুন্দর লাগতেছে। এই হচ্ছে মেয়ে মানুষ। ভাই পিছনে কিন্তু অনেক ঝাঁক। আচ্ছা আমরা ইউরোপের ওয়াশরুমটা একটু দেখাই। ইউরোপের, হ্যাঁ খোলো খোলো, ওপেন করো। এটা হচ্ছে ইউরোপের ওয়াশরুম। আমি না ভাই সিরিয়াসলি না, সুন্দর, খারাপ না। আমার তো বাংলাদেশের ইয়ে থেকে ভালো। আমাদের বাংলাদেশের ট্রেনের ওয়াশরুম থেকে অনেক ভালো। ও মাই গড, না ঠিক আছে, সুন্দর আছে, বাট অনেক ঝাঁকি ভাই পিছে, অনেক অনেক। সব ঘুমাই গেছে সব। দেখেন এরা নাকি যা আনন্দ করবো, ফুর্তি করবো, এদের গায়ে নাকি অনেক তেল, তারা সব ঘুমায়। মানে এটা কোনো কথা? আমি কাদেরকে নিয়ে ট্রিপে আসছি? সি 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 সি, এত গেছে, পুরা গেছে। ম্যাডাম ভালো আছেন? ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন এভাবে ঘুমাইতে ঘুমাইতে? কিসের পেটে? কার কথা? ও মাই গুডনেস। মানে বেচারা প্রেমার ঘুমটা নষ্ট, ঘুমাইতেও দিল না তারে। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 12টা, আর মাত্র 30 মিনিট আছে। 30 মিনিট পরে আমরা পৌঁছায় যাব। কথা হচ্ছে আমরা এই যে এতগুলা লাগেজ, এই লাগেজগুলো নামাবো কেন? ওই সময় তো ওই আঙ্কেলটা উঠাই দিছিল। সাদিয়া ভাই, আমি এটা নামানোর কথা চিন্তা করলাম, হচ্ছে আমি ট্রেনে বসে এই আসমান থেকে আমি কেমন নামাবো এগুলারে? ইনশাল্লাহ পারা যাবে, কোনো ব্যাপার না। এত লাগে জানতো কেন? এটা শিক্ষা। জামা কাপড় যা ছিল সব নিয়ে আসা বলছে। আমি মনে হয় অর্ধেক আলমারি নিয়ে আসছি। এরপরেও আসার আগে আমি অনেক কিছু ডিলেট করছি, মানে বাদ দিয়ে আলমারির মধ্যে রেখে আসছি। ভালো কাজ করছো, খুবই খুবই ভালো ব্যাপার। বাট সিনারিটা অনেক অবশেষে আমরা আইসা পড়ছি। এখন আমরা নামবো, সবাই নামতেছে, বাট আমাদের লাগেজ টাকেজ একটু বেশি দেখে আমরা সবার লাস্টে নামবো। প্রেমা তুমি নামবা না? থেকে যাবা?
আচ্ছা Bye, ঠিক আছে প্রেমা। আচ্ছা থাকবো যেহেতু তুমি ক্যামেরা ধরেই বসে থাকো ঠিক আছে আসো ও সে আসে ব্যাগ ট্যাগ নিয়ে সে আসার তার ওয়ে দেখলে ওটা হাঁটানো বাংলাদেশ বিমানে এরকম ছাতা ছাতা আমি বাংলাদেশ বিমানে চলি না হিমালয়াতে চলি ভাই এই লাকেশ টানার জন্য হলো তুমি আগে নাম মাহিনার সাল ভাইয়ের অঙ্গবোধ করছে অনেক অনেক প্রচুর পরিমাণে মাহিন তোমার আসা উচিত ছিল রে মাহিন ভুল হয়েছে অনেক বড় ভুল হয়ে গেছে মানুষ ঘুরতে যাবে একবারে থাকতে আসছি চলে আসলাম অবশেষে ফ্লাইটে এটা স্টেশনটা অনেক ছোট বিজনেসের মতো স্টেশনটা আচ্ছা একবার উঠে যাই না আপু প্লিজ আচ্ছা ঠিক গাইস ওরা গেছে ওয়াশরুমে আর আমি এখানে একা এতগুলো ব্যাগ নিয়ে অসহায়ের মতো দাঁড়ায় আছি কি আজব ব্যাপার না কোনো ব্যাপার না কি হয় নাই এখনো তাদের সে আইসা করতেছে আমার আরেকটা বান্ধবী কই এই বান্ধবী হয়ে গেছে আরে না ওই দুইটা লাইনে দাঁড়াইছে হাই কপাল এই যে আমার খয়রাতি বন্ধু বান্ধব সব লাকেজ লুকেজ নিয়ে তারা বসে আছে বাসের জন্য ও তোমাদেরকে কিন্তু সেই মনে হইতেছে বরিশাল থেকে আসছো একদম ডাইরেক্ট বরিশাল থেকে আইসা নাইমা ও মাই গড লাগতেছে পুরা এগুলো আমার না এগুলো সব তোমাদের আসলে তো এগুলো তোমাদেরই আমার না ভাই আসো বাস প্লিজ তাড়াতাড়ি চলে আসো কজ হচ্ছে হোটেলে যা ফ্রেশ হইতে হবে ক্ষুধাও লাগছে অনেক ক্ষুধা লাগছে 1 hour later. চলে আসলাম হোটেলে এটা হচ্ছে আমাদের হোটেল সুন্দর আছে ওয়াও এটা হচ্ছে আমাদের রুম 14 নম্বর রুম Finally, we are in our room. Wow. Jos. রুমটা সুন্দর আছে রুমটা সুন্দর আছে ওলা অনেক বেশি সুন্দর তোমার পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয়েছে ওয়াও এদিকে ফ্রিজও আছে পেপসিটা ফ্রিজের মধ্যে ঢুকায় রাখো আচ্ছা দাঁড়াও শাওয়ারটা তো সুন্দর আরো বেশি দাঁড়াও লাইটটা জ্বালাই ওয়াশরুম হ্যাঁ ওয়াও দুটো ওয়াশিং মেশিনও দিয়ে রাখছে সো এখানে বেসিক্যালি প্রেমা হচ্ছে রুমটা ঘুরে ঘুরে দেখতেছে তার নাকি রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে তো আচ্ছা ইটস ওকে ব্যাপার না সে দেখতেছে কোথায় হট পট আছে কোথায় হেয়ার ড্রায়ারটা আছে কফি চাইতেছিল বাট হচ্ছে ওকে গ্রিন টি দিছে সো সেটা নিয়ে সে অনেক আপসেট বাট অ্যাট দ্য মেইন টাইম সাদিয়া হচ্ছে কিচেনে চলে গেছে সাদিয়া আমাদের জন্য নাস্তা বানাইতেছিল কোচ হচ্ছে আমরা সবাই অনেক ক্ষুধার্ত প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা রেডি হয়ে বিচের দিকে যাব সো লেটস গো টু দ্য কিচেন আমি কিচেনে যাই কিচেনে গিয়ে ওর নাস্তা বানানোর একটু শর্ট নিয়ে নিই দেখি কি নাস্তা বানাইলো সে আমাদের জন্য খুবই সুন্দর ব্যাপার আমার সবচেয়ে বেশি মজা লাগছে যে এই জিনিসগুলো দেখা যে হোটেলের মধ্যে এরকম জিনিস দেওয়া আছে ওয়াও ইউরোপের একটা জিনিস ওরা সবকিছু দিয়েই রাখে সব কিছু দিয়ে গেছে রাত্রেবেলা আমরা ভাত রান্না করে খাবো ভাতে দিয়েও দাও পাতিলও দাও আমরা জানি এই যে অলরেডি আমাদের সবার নাস্তা রেডি
উফ, সাদিয়া বানাইছে। ভাই খায় নি আগে, কারণ হচ্ছে আমাদের আমার পেটে ব্যথা করতেছে। রেডি হয়ে বিচে যেতে হবে, তারপরে আমাদের কিছু হবে না। কি বলতে চাও তুমি, কিছু বলতে চাও? আমার ক্ষুধা লাগছে। ভাই আব্বু এখানে নুডলস কি বলতে লাগছিল, বলো বলো বলো, সাথে বলো। আপু আমাদের এখানে একটা মশলা আছে একদম পুরো নুডলসের মতো, হ্যাঁ আমরা ওটা দিয়ে যদি পাস্তা রান্না করি একদম ফাটাফাটি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রান্নার সব দায়িত্ব ওর আনতে থাকবে। আর আমরা হচ্ছে বিচে ঘুরে ঘুরে বেড়াবো, খালি রান্না ওটা তো রান্না মজা লাগে ভাই। ও ক্লাইমেটে এসে নামবো। সো খাওয়া দাওয়া এখন শেষ, টাটা, চলো উঠো উঠো উঠো, এখন রেডি হইতে হবে, রেডি হয়ে বাইর হবো। এখন যাই রুমে, রুমে যাই রেডি হই। তাড়াতাড়ি আসো তুমি। সাদিয়া অলরেডি রুমে চলে গেছে। ও সাদিয়া কি করো তুমি? তুমি কি তোমার জামাইকে মিস করতেছো? তুমি কি যেতে চাও? কি রে ভাই, না লাগে না কেন? তো এখন হচ্ছে আমি ওদেরকে রেডি হইতে বলতেছিলাম, বাট ওরা আসামি করতেছিল, বলতেছিল যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়া দরকার। তো আমি ওদের ঝালাইতেছিলাম ইচ্ছে মতো। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দেখোটাই লাগবে। তুমি কাকে দিতে চাও, আমাকে নাকি মুসরাতকে? বলো তুমি কার হইতে চাও আজকে? ভাই আমার প্রচুর শরম করতেছে। সব এখন রেডি, এখন যাবো হচ্ছে আমরা একটা ফ্লাইট করে বিচে। সো আজকে ওখানেই ঘোরাঘুরি হবে। এই সিঁড়ি নামতে নামতে মনে হয় শেষ হয়ে যাবে। এত সিঁড়ি কেন, কিসের জন্য এত সিঁড়ি? আমাদের হোটেলটা অনেক বড়, সেটা কথা যে অনেক সুন্দর। ওয়াও কি সুন্দর ওয়েদার, জোস। আর এত সুন্দর ওয়েদারের মধ্যে সুন্দরী সুন্দরী নারী। নারী আমি পারি, তুমি কি পারো? আচ্ছা এখন দয়া করে আপনি গুগল ম্যাপটা বের করেন আপনার নর্মাল ফোনে প্লিজ। আপু একটা সো বেসিক্যালি সাদিয়া হচ্ছে এখানে গুগল ম্যাপ দেখে যাচ্ছিল, আর আমরা হচ্ছে সবাই ওকে ফলো করতেছিলাম। সো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, কজ হচ্ছে এখানে অনেক শর্টস নেওয়া হয়েছিল, আর আমি যদি এটা সবগুলো দেখাইতে যাই তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। সো এখানে হচ্ছে আমরা সিগনালে ওয়েট করতেছিলাম, সিগনালটা ক্রস করে হচ্ছে আমরা নেক্সট স্টপে যাব। তো ওই স্টপ থেকে বাসে উঠতে হবে, সিগনালটা ছেড়ে দিলে দেন হচ্ছে আমরা ক্রস করব। সো স্টপ থেকে হচ্ছে আমরা বাসে উঠে গেছি। আমি এই জায়গার ভিডিওগুলো একটু তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, দেখাচ্ছে যে অনেক তাড়াতাড়ি আমরা চলে গেছি, বাট এত তাড়াতাড়িও আমরা যাই নাই। 40 to 45 মিনিটস টাইম লাগছিল যাইতে। তো যাই হোক যাইতেছি আমরা বাসে করে, এবং বাস থেকে নেমে আমাদের বেশ অনেকখানি রাস্তা হাঁটতে হয়েছিল। 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স ছিল, ম্যাপ শো করতেছিল। তো অ্যাজ ইউজুয়াল সাদিয়া দেখতেছিল ম্যাপ দেখে, আমরা ওরে ফলো করতেছিলাম। আর হচ্ছে বিচে গিয়ে হচ্ছে আমরা অনেক দুষ্টামি করি, অনেক লাফালাফি করি, যেটা হচ্ছে আপনার স্ক্রিনে একটু পরে দেখতে পাবেন। প্রচণ্ড পরিমাণে লাফালাফি করা হয়, এক একজনকে পানি মেরে ভিজাই দিই।
সো এখানে হচ্ছে এক একজনের মতো করে সমুদ্র উপভোগ করতেছিল, আর সানসেটের টাইম হয়ে গেছিল। সো সবাই সবার মতো একটু ক্লিপস নিতেছিল, প্রত্যেকে সিঙ্গেল পার্সনের। বাট এরপর হচ্ছে আমাদের ব্যাক করতে হবে, কারণ অলমোস্ট রাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে ক্লাইপেডিয়াতে 10টার পর হচ্ছে থাকে না, বাস পাওয়া যায় না। যেহেতু আমরা তখন কার ক্যারি করতেছিলাম না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের তাড়াতাড়ি ব্যাক করার একটা চিন্তা ভাবনা ছিল। সো আমরা এখন ব্যাক করতেছি হোটেলে। সো আবার সেই বাসে উঠতে হবে, স্টপ থেকে উঠে বাসে করে যাব, গিয়ে হোটেলে নেমে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। সো লেটস গো, দেখা যাক কতটুকু পর্যন্ত ভিডিওটা যায়। সো এই তো আমরা রুমে চলে আসলাম। সাদিয়া অলরেডি হচ্ছে আমাদের জন্য খাবার দাবার রান্না করে ফেলছে, ভাত, ভাজি, ডিম সিদ্ধ। সো তার রান্নাও প্রায় অলমোস্ট শেষ। আমি এত টায়ার্ড ছিলাম, সো আইসেই হচ্ছে শাওয়ার নিয়ে শুয়ে পড়ছিলাম। সো আর ওই শর্টগুলো নেওয়া হয়নি। তো এই তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। সো এখন আমরা খাওয়া দাওয়া করব। আমি ফার্স্টে ভাজি দিয়ে স্টার্ট করলাম। খাবারটা দেখে মনে হইতেছে অনেক মজা হয়েছে। সো দেখা যাক, আগে হচ্ছে ট্রাই করি, ভাজিটা দিয়ে ট্রাই করি, দেন হচ্ছে ডিমটা দিয়ে ট্রাই করব। ভাই এত ক্ষুধা লাগছে, মানে আমি তখন হচ্ছে ভয়েসও দিতে পারতেছিলাম না, যে খাবারের মধ্যে মনোযোগী ছিলাম। সো আগে ভাই খাই, তারপর হচ্ছে ভিডিও সব করব। সো খেতে খেতে এই ব্লগটা আজকে এখানেই শেষ করব, কজ হচ্ছে কালকে আমরা হচ্ছে পালাঙ্গা ও আরও কয়েকটা বিচে ঘুরতে যাব। সো এইগুলো এই ভিডিওতে অ্যাড করব না, আদারওয়াইজ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে। সো গুড নাইট।